আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকজন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হোসেন মনি আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের হাতে। চলুন যাই ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে দেখা যাক আজকের বিষয়গুলো। 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 2020 থেকে 2021 2020-21 শিক্ষাবর্ষে পাবলিক সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটি গুচ্ছ পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে। আসুন জেনে নেওয়া যাক এই গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কিভাবে পরীক্ষার্থী বাছাই করা হবে, কোথায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে, মানবন্টন কেমন হবে এবং সম্পর্কিত আরও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য। এখানে একটু খেয়াল করেন ভিউয়ার্স, গত 19 ডিসেম্বর 2020 তারিখে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এই ভর্তি পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়, যেটাকে গুচ্ছ পদ্ধতি বলা হয়। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রমের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। দেশে 19টি পাবলিক সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছ পদ্ধতিতে 2020-21 শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে আসার সিদ্ধান্ত নেয়। এর ফলে গুচ্ছ পদ্ধতিতে এখন পর্যন্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ এর সাথে বৈঠক সিদ্ধান্ত হয় যে আর্টস, কমার্স ও সায়েন্স বিষয়ক পরীক্ষা 3টি পৃথক দিনে অনুষ্ঠিত হবে এবং উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসের ভিত্তিতে প্রশ্নপত্র তৈরি করা হবে। এখানে একটু খেয়াল করেন, ভর্তি পরীক্ষার তারিখ। সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। মানবিক বিভাগ 19 জুন, ব্যবসায় শিক্ষা বিভাগ 26 জুন 2021, বিজ্ঞান বিভাগ 3 অথবা 10। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যোগ্যতা, যে যোগ্যতা থাকতে 2019 কিংবা 20 সালে যেসব শিক্ষার্থী এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তারপরে মানবিক শাখায় শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ 6 থাকে। 3 নম্বর যেটা রয়েছে, ব্যবসা শাখায় শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ 6.5 থাকতে হবে। বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ 7 থাকতে হবে। বিশেষ এটা দ্রষ্টব্যতে লেখা আছে, দ্রষ্টব্য যে কোনো পরীক্ষায় এসএসসি বা এইচএসসি জিপিএ 3-এর কম থাকলে তিনি আবেদন করতে পারবেন না। যাই হোক ভিউয়ার্স, ব্যাপারটি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, ভালোভাবে দেখবেন, দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। এই যে একটু খেয়াল করেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যোগ্যতা যেটা দেখানো হলো, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার্থী বাছাই পদ্ধতি, যেভাবে বাছাই করা হবে। তারপরে রয়েছে ভর্তি পরীক্ষার মান বন্টন, ব্যবসায়িক শাখা, বিজ্ঞান শাখা, উচ্চ পদ্ধতি 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা। এই যে উচ্চ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য যে 20টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে 9 এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে 11। এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে। সাধারণ বিশ্ববিদ্যালয় যে 9টি সাধারণ বিশ্ববিদ্যালয় হবে যেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 2 নম্বর রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, 3 নম্বর হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, 4 নম্বর হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, 5 নম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়, 6 নম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, 7 নম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, 8 নম্বর খুলনা বিশ্ববিদ্যালয় এবং 9 নম্বর হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 11টি। তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, তারপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষে যেটা রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, এখান থেকে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে
বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহপাঠীদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।